কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত লাশের রাজনীতি ও সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চাইলে কোনো ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কোটা আন্দোলন এখন আর সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই বলে দাবি যুগ্ম সম্পাদক হাসান মাহমুদের। গুজব ছড়ানোর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সহিংসতাকে আরও উস্কে দিচ্ছে বলে দাবি আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যৌথ সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়, তাদের নেতারাই নাশকতার উস্কানি দিচ্ছে। ছাত্রদল শিবিরের নেতাকর্মীরা উস্কানিমূলক স্লোগান, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত করেছে। সরকার সংঘাত চায় না, তাই বিএনপি জামায়াতের উস্কানিতে শিক্ষার্থীরা যেন ফাঁদে পা না দেয় সেদিকে সতর্ক থাকতে অভিভাবকদের আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শিক্ষার্থীদের পিতা মাতাদের প্রতি আমরা অনুরোধ জানাবো, আপনাদের প্রাণপ্রিয় সন্তানদের এ ধরনের আত্মবিধ্বংসী কর্মকাণ্ড থেকে দূরে রাখা। এদিকে সকালের প্রেস ক্লাবে শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে আলোচনায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন কোটা সংস্কারের নেতারা কর্মসূচি দিচ্ছেন। তারা আন্দোলন করছে, তারা দূরদর্শিতামূলকভাবে আন্দোলনগুলোর নেতৃত্ব দিচ্ছে, আর সাধারণ ছাত্রছাত্রীদের ভুল বুঝিয়ে সম্পূর্ণভাবে সেখানে সম্পৃক্ত করার চেষ্টা করেছে, সম্পৃক্ত করেছে। ফেসবুক, টুইটার সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে স্থানীয় আইন ও ধর্মীয় অনুশাসন মানার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গুজব ছড়ানোর মাধ্যমেই দেশে প্রাণহানির মতো ঘটনা ঘটছে বলেও মন্তব্য করেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কিংবা কোনো নিউ প্ল্যাটফর্মে কোনো তথ্য উপাত্ত বা কোনো মিথ্যা সত্য গুজব যে কোনো কিছুই হোক, সেগুলো যেন দেখেই তারা কোনো আবেগী সিদ্ধান্ত না নেয় বা কোনো উস্কানিতে যাতে তারা আসলে কোনো সহিংস অবস্থান না নেয়। শাকিলা করিম, RTV, ঢাকা।